মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সমবায় নির্বাচন ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সামনেই সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের গণতান্ত্রিক ফ্রন্টকে কোনোভাবেই নমিনেশন দিচ্ছে না। কালকে আমাদের সমস্ত টেবিল চেয়ার সমস্ত ভাঙচুর করেছে। আমাদের কমলদা এবং অন্যান্য কমরেডদের মেরেছে। আজকেও বহু কমরেডকে মেরেছে। আমরা সামনে ছিলাম, আমাদেরকে মারার প্রচন্ড চেষ্টা করেছে, বয়স্কদের লাঠি মারছে। কি সাংঘাতিক গুন্ডাগিরি। আমরা পিপলস ব্যাংকে নমিনেশন করতে যাচ্ছিলাম, গণতান্ত্রিক অধিকার ভোটে দাঁড়ানো। তারপরে ওরা একদল বাইরের গুন্ডা না ঘরের গুন্ডা আমি জানি না বাবা, তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশের সক্রিয় সহযোগিতা। পুলিশ দেখছে আমাদের বয়স্ক লোকগুলোকে লাঠি মারছে। আমাদের ওই অজয় মিত্রকে লাঠি মেরেছে। মৃণালকে বোধহয় হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এমন ভাবে ফেলে দিয়েছে মাথায় লেগেছে। হ্যাঁ, মৃণালকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এটা স্মুথলি ইলেকশন প্রক্রিয়া চলছে। এবার কারুর যদি লোক সমর্থক না থাকে, আমাদের সমর্থক আছে, আমাদের মানুষ আছে আমাদের পক্ষে, তারা হাজির হয়েছেন। আজকে যেমনটা হয়েছে, বাংলা স্কুলের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার গুলিচর ঘুষিও মারা হয়েছে। তাদের বক্তব্য যেমনটা গতকাল, এটা বিয়ন্ড মাই নলেজ, আমার জানা নেই। আমি তো এখানে মনোনয়ন কাজে ব্যস্ত, আমার কাছে কোনো খবর নেই। তবে আমরা চেষ্টা করছি, আমাদের কর্মীদের আমরা বলেওছি, অনুরোধ করেছি যে কোথাও কোনো অশান্তিতে জড়াবে না। যে ছবি আপনারা দেখাচ্ছি, এটি মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সমবায় নির্বাচনের ছবি, যেখানে এই নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। নমিনেশনের জন্য গিয়েছিলেন সিপিএম প্রার্থীরা, কিন্তু সেই সিপিএম প্রার্থীদেরকে মারধর করা হয়েছে তৃণমূলের তরফে। পুলিশের সামনে এমন অভিযোগ উঠছে। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে। সৌমেন, কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো? গতকাল থেকে মেদিনীপুরের এই পিপলস কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু মনোনয়ন পর্ব শুরু হয়েছিল। গতকাল সিপিএম এর যেমনটা অভিযোগ ছিল যে গতকাল তারা যখন মনোনয়ন তোলার জন্য যাচ্ছিলেন তখন তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়, এবং আজকে 12:15 নাগাদ তারা যখন এই ব্যাংকের সামনের দিকে এগোচ্ছিলেন, সেই সময় বিদ্যাসাগর বিদ্যাপীঠ যে স্কুল রয়েছে সেখানে মোড় থেকেই কিন্তু তাদের দিকে তৃণমূলের একাংশ তেড়ে আসে বলে অভিযোগ, এবং যেমনটা ছবিতেও দেখা যাচ্ছে প্রায় কয়েকশো তৃণমূলের সমর্থক তাদেরকে কিন্তু এক প্রকার মেরেই সরিয়ে দেওয়া হয়, মারধর করা হয়েছে। সেই ছবিও কিন্তু ধরা পড়েছে, ধস্তাধস্তি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, এবং শুধু তাই নয়, ওখান থেকে প্রায় 300 মিটার তাদেরকে ঠেলে ঠেলে সরিয়ে দেওয়া হয়, এবং পরিষ্কার তারা মুখেই যেমনটা বলছিলেন যে এখান থেকে বেরিয়ে যাও, ব্যাংকে যেতে দেবো না, ঠিক এই ধরনের কথাগুলোই কিন্তু আসছিল। এবং সিপিএম এর যেমনটা বক্তব্য যে তারা কিন্তু এই ব্যাংকের ধারে কাছেও ঘেঁষতে পারেননি, এবং তাদের আরো যেমনটা অভিযোগ যে এই ব্যাংকের চারপাশ কিন্তু ঘিরে রেখেছিল বহিরাগতরা, এবং যাতে তারা মনোনয়ন তুলতে না পারে সেই জন্যই কিন্তু এই কাজ গতকাল থেকেই চলছিল। এবং আজকে এখনো অব্দি যা অবস্থা, কারণ তারা একটা মনোনয়ন পত্রও কিন্তু তুলতে পারেননি। তাদের যেমনটা দাবি যে তাদের 51টা প্রার্থী রেডি ছিল, 51 জনই আজকে মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, এবং গতকালের মতো আজকেও তারা যখন যাচ্ছিলেন ঠিক এই ঘটনার সম্মুখীন হয়ে তারা পার্টি অফিসে ফিরে যান, এবং পার্টি অফিসে তারা আলাপ আলোচনা করছেন যে পরবর্তী পদক্ষেপ কি করবেন। এবং তাদের যেমনটা বক্তব্য যে এই মেদিনীপুর শহরের বুকেও এই ধরনের ঘটনা, যেটা কিন্তু একেবারে ব্যতিক্রম বলা যেতে পারে, এবং শহরের বুকে এই ধরনের ঘটনা তারাও প্রত্যাশা করেননি। এবং তাদের যেমনটা বক্তব্য যে এই সিচুয়েশনে মনোনয়ন তোলা দূরত্ব, ব্যাংকের সামনে যাওয়ার মতো কিন্তু সিচুয়েশন নেই, পরিস্থিতি নেই। অন্যদিকে তৃণমূলকে এ নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তৃণমূলের ব্যাংকের যিনি প্রাক্তন চেয়ারম্যান তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের যিনি মুখপাত্র সুকুমার কোরিয়া, তিনি যেমন অর্থাৎ সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশের সামনে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের মারধর করেছে, যদিও শাসক দল সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। ধন্যবাদ সৌমেন।